তরুণদের মধ্যে কি আসলে এই মুক্তিযুদ্ধ, একাত্তর, রাজাকার, আলবাদর এই শব্দগুলো কি এখন আর অতটা কাজ করে না? নাকি এখনকার সময় চাঁদাবাজ, দখলবাজ কিংবা বিগত সময়ের এই শব্দগুলো এগুলোকে থেকে তারা দূরে থাকতে চান? কোন বিষয়গুলো, কোন শব্দগুলো তরুণদেরকে বেশি প্রভাবিত করে বা করবে বলে মনে করেন? আহ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার পার্সপেক্টিভ এবং আমার আশপাশে যারা থাকে তাদের পার্সপেক্টিভ যদি আমি তুলে ধরি, ব্যাপারটা হচ্ছে আমরা একাত্তরকে ধারণ করি এবং একদম লালন করি। একাত্তর না হলে তো আজকে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। আমরা যখন কোথাও কথা বলতে যাই, 5টা দেশের মাঝখানে বাংলাদেশ নামটা নিতে আমরা প্রচণ্ড গর্ববোধ করি। কিছুদিন আগে আমি শ্রীলঙ্কায় একটা ট্রেনিং প্রোগ্রামে গিয়েছিলাম, ইউএনওমেনের বা ইন্টারন্যাশনাল আইজিআর অর্গানাইজ। আমি যখন বাংলাদেশকে নিয়ে কথা বলছিলাম, আই ফেল্ট ভেরি প্রাউড, বিকজ এই জিনিসটা কোত্থেকে এসেছে? 71 হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ হয়েছে। আমরা বাংলাদেশকে ধারণ করি। তখন ওই পার্সপেক্টিভে যারা বাংলাদেশ বিরোধী ছিল তাদের ব্যাপারে আমরা যে খুব পজিটিভ এমন না। আমরা চাই তারা ওই সময় তাদের যে অবস্থানটা ছিল সেই ব্যাপারে একটা স্পষ্ট ব্যাখ্যা দিক, এবং তারা এখন যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে তারা ওই পার্সপেক্টিভটা ধারণ করে কিনা বা ওই বিষয় নিয়ে তারা তাদের অবস্থান নিয়ে অনুশোচনা আছে কিনা সেই বিষয়ে একটা স্পষ্ট বক্তব্য দিক। এখন আপনি ইভালুয়েট করার কথা বলেছেন যে চাঁদাবাজি, দুর্নীতি এগুলোকে আমরা কিভাবে দেখছি, নাকি রাজাকার প্রশ্নটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না কম গুরুত্ব দিচ্ছি। দেখেন, শেখ হাসিনা রাজাকার শব্দটাকে এত গুলায় খাওয়াইছে যে এটা আসলে আমাদের এখন বমি হওয়ার মতো অবস্থা হয়েছে। ওই শব্দটার গুরুত্বটা শেখ হাসিনা এত বছরের এত বেশি অতিরিক্ত মানুষকে এই কথাটা এত বেশি পুশ করাতে জিনিসটার গুরুত্বটা আসলে কমে গিয়েছে। কিন্তু এখনকার যে জেনারেশন তারা খুবই সচেতন। আমাদের যে ধারণা, সেই ধারণাটা হচ্ছে আপনি যেই আচরণটা দেশের স্বার্থকে নষ্ট করে সেটাই আসলে দেশবিরোধী আচরণ। একটা 71-এ যারা অবস্থান দেশের বিরুদ্ধে ছিল তার অবস্থান আমাদের কাছে যতটা নেগেটিভ, ঠিক এখন এই অবস্থানে এসে একজন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা বা একটা সাধারণ মানুষের অধিকার নষ্ট করে যেই রাজনীতিবিদ বা যেই ক্ষমতাশালী লোক এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের আশ্রয় নিয়ে তারা মানুষকে অতিরিক্ত সুবিধা নিবে, তাদের প্রতি আমাদের ঘৃণাটুকু কিন্তু সমান। এবং এই জিনিসটা যারা বুঝতে পারছে না তারা ভুল করছে। এবং আমি নিজে একজন রাজনীতি করতে আসা মানুষ হিসেবে আমিও যখন এই ক্যালকুলেশনটা করতে আমি পিছিয়ে যাচ্ছি, তখন আমিও কিন্তু রাজনীতিতে হেরে যাচ্ছি। সো আমার ক্যালকুলেশনটা কিন্তু, আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ক্লিয়ার হইতে হবে যে আমার আচরণ রাজনৈতিক চলাফেরায় সবসময় এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে এই জেনারেশন না, শুধু এখন এই ডিজিটালাইজেশনের যুগে যেখানে প্রত্যেকটা মানুষ হাতে সব সময় সব খবর উইদিন আ মোমেন্ট হাতে পেয়ে যাচ্ছে, কেউ অজ্ঞতার মধ্যে নাই। সবাই কিন্তু জানে যে কে কোথায় কোন জায়গায় কতটুকু দুর্নীতির সাথে জড়িত, কতটুকু অনিয়মের সাথে জড়িত। সুতরাং এটার জবাবটাও কিন্তু মানুষ দিতে দেরি করছে না, হিসেব করতেও দেরি করছে না। সুতরাং এই আচরণগুলোকে, যেইটা দুর্বৃত্তায়নের যে কথাটা এসছে সেটাকে আসলে বাংলাদেশ বিরোধী আচরণ। এই যে দেখেন সামনে আসছে, পুজো আসছে, এই পূজার সময় একটা দল চেষ্টা করছে এই এই সংখ্যালঘুদের প্রতি সহিংসতার ব্যাপারটা স্ট্যাবলিশ করার। কিন্তু আপনারা কি ভুলে গিয়েছেন এই গত বছরে বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ এগুলোকে কনসিডার না করে বাংলাদেশি হিসেবে প্রত্যেককে নিজেদেরকে কনসিডার করে এলাকার ছেলেরা সমস্ত মন্দির পাহারা দিয়েছে। এবং আমি বলছি আমার দল থেকে সবাইকে আহ্বান করা হয়েছে, এই যে আমাদের সেই দিন সম্মেলন ছিল, আহ্বান করা হয়েছে যে যেই এলাকায় যত নেতাকর্মী আছে আমরা সম্মিলিতভাবে সমস্ত মন্দির পাহারা দিব, যাতে কেউ কোনো সহিংসতা ওখানে ক্রিয়েট করতে না পারে।